নমস্কার সবাইকে, সকলকে আরো একবার আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। এখন থেকে না আমি নতুন একটা রুটিন বানিয়েছি। আমার প্রতিদিনের সকালটা শুরু হয় নর্মাল ওয়াটার, যার মধ্যে 1 চামচ মতন চিয়া সিড থাকে, হানি আর লেমন জুস। এই সব কিছুর মিক্সচারটা একসাথে খেতে তেমন একটা প্রবলেম হয় না। নর্মাল ওয়াটার আর চিয়া সিডটা খেতে আমার একটু বেশি প্রবলেম হয়। খাওয়া কমপ্লিট করে একটু ঢং করছিলাম, তারপরে দেখি বাইরে থেকে মা আমাকে ডাকলো। উমা, বাইরে বেরিয়ে এসে দেখি আমার ছোট দাদু এসেছে। এমনিতে এখন কেউ সেরকম একটা আসতে পারে না, সবারই এখন কাজের চাপ থাকে। অনেকদিন পর কেউ আসলে না সত্যি ভীষণ মজা হয়। গরমের মধ্যে এসেছে, কি দেবো কি না দেবো এই করতে করতে সবার ফার্স্টে দই আর মিষ্টি দেওয়া হয়েছিল। তারপর ভাবলাম আমাদের ফ্রিজে তো প্রতিদিনই লস্যি থাকে, তো লস্যি দেওয়ার পরে আমি এখানে না ডিম ভাজতে এসেছিলাম। এমনিতেই তোমরা জানো, যারা যারা আমার ব্লগ দেখো, আমি তো একেবারে অকমান ঢেকি, এমনিতে তো কিছুই পারি না, তাও একটু চেষ্টা করছিলাম। এই নর্মাল ডিম ভাজতে আমি পারি। আর এদিকে না একটা ডিম নষ্ট হয়ে গেছিল, সেই জন্য আমি ওর মাকে বলছিলাম যে দেখো ডিমটা একদম নষ্ট হয়ে গেছে। আর এখন যা গরম পড়েছে, এই ডিম বলো বা যাই বলো না কেন, ঘরে রেখে কোনো শান্তি নেই। আর এইদিকে না আমার মা ভীষণ হাসছিল, কারণ আমি ডিমটা ওই উল্টাতে গিয়ে না হাফ ভেঙে ফেলেছিলাম। আমারও একটা লজ্জা লাগছিল যদিও, কিন্তু দাদু না খেয়ে বলেছিল না ভালোই হয়েছে। যাই হোক, তারপরে তো দাদু চলে গেল বাড়ি, তার পেছন মা একটু গেল দাদুকে একটু এগিয়ে দিয়ে আসতে। আর তারপরেই আমি রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আজকে একটু স্কুলে যাওয়ার ছিল। মানে আজকে হচ্ছে আমাদের স্কুল থেকে লিভিং সার্টিফিকেট দেবে, তো আমাদের টাইম দিয়েছিল 12টায়। আর আমার তো 18 মাসে বছর, 12টা বললে সেটা 12:30 পৌনে 1টার আগে তো আমি বাড়ি থেকে বেরোতেই পারি না। যাই হোক, যা রোদ, মুখ টুকু সুন্দর করে বেঁধে নিয়ে একটা সানগ্লাসও পরে নিয়েছিলাম। প্রতিদিন ভাবি আমি এই মুখ চোখ বেঁধে নিয়ে সানগ্লাসটা পরবো, কিন্তু আর মনে থাকে না। ওই তাড়াহুড়ো করে বেরোনোর চক্কর আর মায়ের বকা, এই শুনতেই তো সময় কেটে যায়। তারপর তো স্কুলে পৌঁছে নিয়ে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, মোটামুটি 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে কোনো ফল পাইনি, যার জন্য আমরা সবাই মিলে গ্রুপ ভাগ করে 20 মিনিট করে আমরা ভাগ করে নিই যে 20 মিনিট তোরা দাঁড়াবে, 20 মিনিট আমরা রেস্ট নেবো, দেন তোরা আসবে, তারপরে নয় আমরা লাইনে দাঁড়াবো। এই করতে অনেকক্ষণ বসেছিলাম। মোটামুটি 2-2.5 ঘন্টা পর অ্যাট লাস্ট লিভিং সার্টিফিকেটটা পেয়েছিলাম। আর পেয়ে কি বাড়ি চলে যাওয়া যায় বলো? এরপরে যখন স্কুলে আসবো সেটা হয়তো কোনো দরকার নিয়ে আসবো, দরকার মিটে যাবে, দেন চলে যাব। কিন্তু সেই সময় কি এই সবাইকে একসাথে পাবো? তা তো আর পাবো না। 12 বছরের স্কুল জীবনের একদম শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছি, তো এই সুন্দর সময়টাকে মিস করা যায় বলো? এরপরে আবার শুরু হচ্ছে কলেজ লাইফ। জানি না সামনের দিনগুলো কেমন হতে চলেছে, তবে এটুকু বলতে পারি যে সমস্ত দিনগুলো স্কুল লাইফে আমরা কাটিয়ে এসেছি, ফেলে আসা দিনগুলো যেন বেশি ভালো। এই কথাটা এখন আমি বলছি তো, কিন্তু কোনো একদিন আমি মাকে বলেছিলাম যে কবে যে স্কুলটা শেষ হবে আর ভালো লাগে না স্কুলে যেতে। কিন্তু এখন বুঝতে পারি মায়ের কথার আক্ষরিক অর্থটা। আর জানো তো, এখন যে ঘরটাতে রয়েছি না, সেটা হলো আমাদের ক্লাস 5-এর ঘর। ঘরটাতে ঢুকে না সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। আর এতদিন তো আমরা স্কুলের স্টুডেন্ট ছিলাম, আর এখন তো আমরা স্কুলের প্রাক্তন স্টুডেন্ট হয়ে গেলাম। লাস্ট ডেটটাতে না অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছিল, গল্প আড্ডা ইয়ার্কি ছবি তোলা অনেক কিছু হয়েছিল। অনেক তো হলো মজা করা। বেলা যে গড়িয়ে যায়, কিছুক্ষণের মধ্যে গেট বন্ধ করে দেবে, আর আমি এদিকে বলছিলাম যে দেখ সিসিটিভি আছে, তোর এরকম নাচানাচি করছিস তো সব ধরা পড়ে যাবে। কিন্তু কথা শুনে তো সবাই সুর করে ঘর থেকে বেরিয়ে চলে গেল। আর না গো, সত্যি স্কুলটা একদম ফাঁকা হয়ে গেছিল। শেষ পর্যন্ত আমরা এই 4-5 জন আর মাসিরাই বাকি ছিল বেরোনো। তো যাই হোক, বাড়ি আসার পথে ভাবলাম কি যে না, রোদের মধ্যে একে এসেছি, তার মধ্যে নিয়ে আসিনি বাড়ি থেকে জল, প্রচন্ড তেষ্টাও পেয়ে গেছিল। তাই ভাবলাম স্কুল থেকে বেরিয়ে একেবারে একটু কোল্ড কফি খেয়ে তারপরেই যাওয়া যাক। সবার ফার্স্টে জানো তো আমাদের প্ল্যান হয়েছিল যে লস্যি খাবো, কিন্তু অ্যাট লাস্ট ওই কোল্ড কফি খেয়েই চলে এসেছিলাম বাড়িতে এসে মার কাছে একটু পোকা খেয়ে নিয়েছিলাম, কারণ আজকে আমাকে পড়াতে আর এটা জানার পরেও আমি দেরি করে বাড়িতে এসেছি। তো আসার পরে মা আমাকে খেতে দিয়ে দেয়। আর তারপরে দেখি আজকে মা প্রচুর কাজ করেছিল। আমার কাছে না এই অ্যাকোরিয়াম পরিষ্কার করাটা না প্রচণ্ড একটা কষ্টের কাজ বলে মনে হয়। আমার মাই যদি ওই কাজগুলো করে। আর এবার যখন অ্যাকোরিয়ামে নতুন জল দেওয়া হয়েছিল না, আমি বলেছিলাম যে একদম অ্যাকোরিয়ামটা ফুল করে দাও জলে, মাছগুলো ছাড়ার পর না দেখতে খুব সুন্দর লাগে। তো যাই হোক, ওই যে আগেই বলেছিলাম আজকে আমাদের পড়া ছিল, তো পড়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার একটা
বান্ধবীর মধ্যে প্ল্যান হয় যে অনেক দিন হয়ে গেল যে কোনো ক্যাফেতে যাই না, তো চল আজকে একটা ক্যাফে থেকে ঘুরে আসি। এই ক্যাফেটা না দিনের বেলা অতটা ভালো লাগে না, রাত হলেই আমার যেন মনে হয় এটা বেশি ভালো লাগে। তো যাই হোক, কিছু তো করার নেই, দিন দিন থাকতে এসেছিলাম আমরা। আসার পরে আমরা যেটা চেয়েছিলাম সেটা আর পাইনি। এখন তো এক প্রকার বাধ্য হয়ে ক্রিসপি চিকেন অর্ডার দিয়েছিলাম, আর দেখো বলতে বলতে খাওয়াও হয়ে গেল। যেহেতু সবকিছু যত তাড়াতাড়ি হয়ে যায়, সত্যি যদি লাইফের সবকিছু এত তাড়াতাড়ি ঘটতো তাহলে তো এক্ষুনি যার সাথে ঠক্কর খাচ্ছিলাম সেরকম কিছু আর জীবনে ঘটতো না। বাস্তবে যেটা সম্ভব না সেটা নিয়ে বিচেই চিন্তা ভাবনা করে আসলে কোনো লাভ হয় না। বাই দ্য ওয়ে, বিল পে করে আমরা বাড়ির পথে রওনা দিই। আজকের ব্লগটা এটুকু, দ্যাটস ইট, টাটা।